ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, তপোবন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার পাল। তোমরা জানো যে এডুকেশন সংক্রান্ত রিসার্চ করা আমার কাজ। তো আজকের বিষয়টা হচ্ছে প্রাইমারি টেট কিভাবে ভালো পারফর্ম করব। শুধুমাত্র রোড সেট প্র্যাকটিস করলেই না, বিশাল পারফর্ম করে গেলেই না, পরীক্ষার সময় ওই 2.5 ঘন্টা নিজেকে সেরা করে তোলা যে পথ, সেই পথটা আজকে আমি দেখাবো। আশা করি আমার প্রিয় স্টুডেন্ট, প্রিয় দর্শক, তোমাদের ভীষণ উপকার হবে এবং এই ভিডিও দেখার পর তোমরা অবশ্যই নিজে যে প্র্যাকটিসটা করছো, যা বাকি আছে যে সময়টা, সম্পূর্ণরূপে কাজে লাগিয়ে দেখো আর এই সিস্টেমটাকে মিলিয়ে দেখো তোমার কতটা পারফর্ম বেটার হয়। তার আগে কয়েকটা কথা তুমি স্মরণ রাখবে যে না, এই পরীক্ষার কোনো নেগেটিভ মার্ক নেই, 2.5 ঘন্টা টাইম আর 150খানা কোশ্চেন। সুতরাং এই পরীক্ষা দেবার জন্য একটা সুস্থির পরিকল্পনা তোমার দরকার। আর তার সাথে সাথে কয়েকটা কথা আরও মনে করিয়ে দেওয়া দরকার, যেটা হচ্ছে যে পেডাগোগি এবং সাবজেক্ট দুটো সমসংখ্যক। তাই এই ভিডিওতে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু নজর রাখবে যে কিভাবে আমি তোমাদেরকে সামনের দিকে উন্নত করার জন্য নিয়ে যাচ্ছি। প্রিয় স্টুডেন্ট, এখানে একটা কৃতজ্ঞতা স্বীকার করা অবশ্যই আমার দরকার। সেটা হচ্ছে আমারই একটা ভিডিও, সেটা হচ্ছে 18 লাখ ভিউজ তোমরা দেখেছো। তো সেই ভিডিও থেকে অনুপ্রাণিত হয়ে কিন্তু এই ভিডিওটা করছি, এমসিকিউ রিলেটেড সেই ভিডিওটা। দরকার হলে সেটা আমি ডিসক্রিপশন বক্স বা ডিসক্রিপশন লিঙ্ক বা তোমার আই বাটনে দিয়ে দেবো, তাহলে তোমরা ওটাও দেখে নিতে পারবে, দেখবে কতটা উপকারে লাগবে। প্রিয় স্টুডেন্ট, আমি আর একদম বকবকানি না করে আমি চলে যাব সেই লক্ষ্যে। জীবনে কিছু সময় আছে যখন নিজেকে সঠিক মাত্রায় প্রিপারেশান নিতে হবে। শুধু তাই নয়, একটা ক্রিকেটার যখন বাউন্ডারি হাঁকায়, 6 মারে, তার পিছনে কিন্তু থাকে অনেক সুপরিকল্পিত প্ল্যান, থাকে অনেক নিয়ন্ত্রণ, থাকে অনেক সংযম, থাকে অনেক অভ্যাস, অনেক প্রস্তুতি। একজন কোচ ক্রিকেটারকে সেই কাজটাই করে, যেমন একজন টিচার একটা স্টুডেন্টকে সেই প্র্যাকটিসটার অনুভূতি তার মধ্যে শিহরণে জাগরিত করে। প্রিয় স্টুডেন্ট, দেখো অত্যন্ত মনোযোগ সহকারে। আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে তপোবন স্টাডি সেন্টারের অনলাইন অফলাইন দুটো মোডে কিন্তু সমানভাবে আমরা পারফর্ম করছি। আমাদের ব্যাচ অলরেডি চলছে, অনেক ব্যাচ। তাছাড়াও আমাদের লোকো পাইলটের স্পেশাল বা এরকম নন টেকনিক্যাল বা বেসিক টু অ্যাডভান্স সমস্ত রকম ব্যাচ কিন্তু অলরেডি চলছে। এটা বলেই আমি শুরু করছি। চলো, এখন দেখো, একদম মনটাকে ফ্রেশ করো। আগে আমার সাথে সাথে একদম থাকার চেষ্টা করুন। না স্যার, এই কটা মিনিট আপনাকে দিলাম, দেখে নাও মন দিয়ে। দেখো প্রিয় স্টুডেন্ট, প্রথমে তুমি একটা প্রাইমারির পরীক্ষা দিতে যাচ্ছ, তোমার মাইন্ড সেট আপ থাকবে তুমি একজন টিচার হতে যাচ্ছ। সুতরাং টিচার হতে গেলে তোমার সংযমটা খুব দরকার। সেই জন্য এই পরীক্ষা দেওয়ার জন্য প্রত্যেকটা স্টেপে আছে তোমার সংযমের পরীক্ষা। কেমনভাবে আমি তোমাকে দেখিয়ে দেবো। দেখো, প্রথমে তোমাকে এই পরীক্ষা দিতে গেলে যে ওএমআর শিটটা পাবে, ওএমআর শিট নিয়ে দরকার হলে আমি আরেকটা ভিডিও পরে করব। তো সেটাকে প্রথমে ডিভাইডিং রুলে তুমি ভাগ করবে। ডিভাইডিং রুল কি স্যার? টোটাল কোশ্চেন সংখ্যা হচ্ছে 150 আর টাইম হচ্ছে 150 মিনিট। সুতরাং 150 মিনিট যদি টাইম হয়, 2.5 ঘন্টা টাইমকে তুমি 100 মিনিট আর 50 মিনিটে ডিভাইডেড করো। প্রিয় স্টুডেন্ট, পুরো কোশ্চেন পেপারটা তুমি এমনভাবে শুরু করবে যাতে 100 মিনিটের মধ্যে 150খানা কোশ্চেন তুমি দেখে ফেলবে এবং তার মধ্যে যতগুলো তুমি অ্যান্সার করতে পারবে ঠিকঠাক ততগুলো তুমি দেবে। তুমি প্রথমে ভেবো না যে তোমার এই পরীক্ষাতে নেগেটিভ মার্কস নেই। এটা ভাবলে তোমার পাপ হবে, তোমার প্রবলেম হবে। তার জন্য তুমি ভাববে যে নেগেটিভ মার্ক আছে, সেই হিসেবে আমি পারফর্ম করবো। সুতরাং প্রথমে নেগেটিভের দিকে যাবে না। না কথাটা মানুষকে একদম নিঃশেষের পথে নিয়ে যায়। তুমি যতই নেগেটিভ নেই বলে ভাবো, তত তুমি যদি স্টেপ নিতে চাও, তখন দেখবে পরবর্তীতে যাবার কোশ্চেনটা যখন পড়বে তখন মনে হবে যে না, এই কোশ্চেনটা পারতাম, তখন তোমার ভুল করে ফেলবে। প্রিয় স্টুডেন্ট, আরেকবার তোমাদেরকে বলছি, এই যে দুটো স্লটিংয়ে ভাগ করলে, প্রথম 100 মিনিট দেখে নিলে, তারপরে আবার কত মিনিট, 50 মিনিট থাকলো সেটা দেখবে। তার 100 মিনিটে যে কটা কোশ্চেন হবে, ধরে নিচ্ছি তোমার 100 মিনিটে কোশ্চেন সংখ্যা হলো 70টা কোশ্চেন তুমি অ্যাটেন্ড করলে 100 মিনিটে, তাহলে আর বাকি 50 মিনিট তোমার থাকলো। 70টা তোমার অ্যাটেন্ড হয়ে গেছে, একদম সলিড, এর মধ্যে কোনো ভুল নেই। এবার বাকি কোশ্চেনগুলো তোমার পড়া আছে, জাস্ট একবার করে আবার ওই 50 মিনিটে তুমি যখন রিভিশন করছো, তুমি খুব কুইকলি পরবর্তী তুমি গোল করতে শুরু করে দাও। বোঝা গেল? 70টা কেউ প্রথমবারে 70টাও পারতে পারে, 80টাও পারতে পারে, 90টাও পারতে পারে, 100টাও পারতে পারে, 110টাও পারতে পারে। আমি একটা অ্যাপ্রক্সিমেটলি বললাম। তাহলে এরকম আরেকটা কথা এখানে মনে করিয়ে দিই, তোমরা অনেকে কী করো যে হাফ একটা ফুট করে চিহ্ন দিয়ে চলে যাও, পরে গোল করবো। প্রিয় স্টুডেন্ট, পরে কিন্তু গোল করবে না, পরে গোল করার সময় থাকে না। প্রথমে দেখবে, গোল করতে শুরু করে দেবে, দেখবে, গোল করতে ভরাট করতে শুরু করে দেবে। এইভাবে কিন্তু পরপর এগোবে। আর এগুলো স্পিডি করতে হবে। বাড়িতে যখন প্র্যাকটিস করবে এটা কিন্তু অবশ্যই করো, দেখবে তোমার ভীষণ কাজে লাগবে। পরবর্তী চলে যাচ্ছি, এসপি রুল। হোয়াট ইজ এসপি রুল? দেখো,
সাবজেক্ট এবং প্যাডাগোগি রোল, কারণ সাবজেক্ট আর পেডাগোগি, সাবজেক্ট হলে তোমার কোশ্চেন কিন্তু একদম তুমি এটা অ্যান্সার এটা হবে, ব্যাস মারতে পারে। পেডাগোগি এটা বাবু খুব চাপের জিনিস, যেরকম কিছু মানে টাইপের লোক থাকে না, দেখবে এমনভাবে কথা বলবে তুমি বুঝতেই পারবে না কথাটা তোমাকে বলছে একটা, তোমার অন্তর্নিহিত একটা কথার ভাব থাকবে। তো প্রিয় স্টুডেন্ট, এই যে ভাবটা তোমাকে বুঝতে হবে পেডাগোগিতে, তার জন্য পেডাগোগি সবসময় কিন্তু দুবার পড়বে, পেডাগোগি দুবার পড়ে অ্যান্সার করবে। সাবজেক্ট একবার পড়ে অ্যান্সার করলে আমার কোনো আপত্তি নেই, দুবারও পড়তে পারো, কিন্তু পেডাগোগি একবার নয় দুবার করে পড়বে, তাহলে অন্তর্নিহিত ভাবটা তুমি কিন্তু আদায় করতে পারবে। না হলে তুমি কিন্তু ওই জালে ফেসে যাবে, জালে মাকড়সার জালে ফেসে গেলে যেমন হয় তুমি বেরোতে পারবে না, তেমনই কিন্তু হবে। সুতরাং পেডাগোগি দুবার তিনবার পড়বে। এই যে আমি কথাগুলো বলছি এগুলো মেলানোর জন্য তুমি প্র্যাকটিক্যাল পরীক্ষা দেবে, মানে বাড়িতে পরীক্ষা দাও, এখন দেখবে তোমার উপকারে লাগবে। হয়ে গেল তাহলে ব্যাপারটা। এবার আমরা আসবো প্রিয় স্টুডেন্ট, অপশন বাদ দাও এইভাবে, প্রথমে ভেবে নাও নেগেটিভ মার্কস নেই, যেটা আমি বললাম অপশনটাকে ভাবো যে প্রথমে নেগেটিভ মার্কস নেই, ভাবো যে মানে প্রথমে ভেবে নাও নেগেটিভ মার্কস আছে, তাহলে তোমার ভয়টা কাজ করবে, আন্দাজে বেশি মারবে না। এবার কথা হচ্ছে প্রথমে চালানে তুমি দেখছো যে কোনো একটা কোশ্চেন 60% ঠিক হচ্ছে, 40% ভুল, তুমি ওটাকে রিস্ক নিয়ে প্রথমেই তুমি মেরে দাও, মানে ঠিক মানে গোল করে দাও। কারণ 60% ঠিক মানে যদি মানে রেশিও অনুযায়ী তোমার হয়, নেগেটিভ মার্কস নেই যেহেতু, তুমি 60% যদি ভেবে নাও ঠিক, তাহলে প্রথম চান্সে ওগুলোকে কমপ্লিট করতে আমি কিন্তু বুঝিয়ে দিচ্ছি প্রত্যেক স্টেপ বাই স্টেপ যে কোনগুলোকে আগে করতে হবে। 60% যদি কোনো মনে করো এ বি সি ডি, বি আর সি এর মধ্যে ভাবছো বিটা হচ্ছে 60% অ্যান্সার হতে পারে, সিটা মনে করো 40% হতে পারো, তাহলে বিটা অ্যান্সার করে তুমি চলে যাও সামনের দিকে। বোঝা গেলো ব্যাপারটা। এবার দেখা গেলো, এবার আমি একটা কথা, প্রবাবিলিটি দেখো, এ বি সি ডি 4টে অপশন থাকছে, তার মধ্যে যদি কোনো কোশ্চেনের অল অফ দিস থাকে, দেখবে তার ক্ষেত্রে প্রায় 80 থেকে 90% অ্যান্সার অল অফ দিস হবে। কিন্তু এটা একটা ব্যাপার, আমরা যখন এক্সাম নিই তখন আমি এই নিয়মগুলো শেখাই, তো সেই জন্য আমি কিন্তু এগুলোকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার বলি আমার টিমকে। আচ্ছা চলো, ব্যাপারটা আসলে বোঝা গেল। তার মানে অল অফ দিস যদি থাকে তাহলে বুঝবে সেই কোশ্চেনের অ্যান্সার হওয়ার সম্ভাবনা প্রচুর বেশি। তাতে বুঝতে গেলে প্রথমে এ পড়লে মনে করো বি পড়লে, দুটো যদি হয়ে যায় 3 নম্বর সিটা আর পড়তে হবে না, ডিতে গিয়ে অল অফ দিস থাকলে একদম মেরে মানে একদম গডের নাম করে মেরে দাও, ঠিক আছে, হয়ে গেল। এটা 60-40 রেশিওটা বোঝা গেল, কংক্রিট ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা। এবার আমি আসি পরের স্টেপে। দেখো বাবু, এবার নো সিকোয়েন্স মেনটেন। আচ্ছা তার আগে দেখো, তপোবন স্টাডি সেন্টার, এই যে আমাদের ফোন নাম্বার, এটা একটা ফোন নাম্বার, এটা একটা ফোন নাম্বার, আর এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে 882000 এটা নাম্বারটাতে। আর 8টা থেকে 6টা অবধি খোলা থাকে, আর এভরিডে ওপেন থাকে। তো ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য এখানে পাওয়া যাবে। একটুখানি বলে তোমাদের শুরু করলাম। তার আগে আরেকটা কথা বলে নিই, আমরা কিন্তু কোনো রকম চাকরির গ্যারান্টি কোনোদিনও দিই না, আর কোনো ফিস কোনো সময় ফেরত আমরা দিই না। এটা একটা আমাদের তপোবন স্টাডি সেন্টারের আদর্শ হিসেবে আমরা চলি। আর একটা কথা বলি, দেখো বহু স্টুডেন্ট তপোবন স্টাডি সেন্টার এসে কিন্তু পাস করতে পারে না, ঠিক আছে, তাদেরকে আমরা দেখাতেও পারি না কারা পাস করতে পারে না, কারণ তারা এসে আর বলে না যে আমরা পাস করতে পারিনি। তো সেই জন্যে তাদেরকে আমরা ব্যাচের মধ্যে রিপ্রেজেন্টও করাতে পারি না। তাই এখানে যারা পড়ে যে সবাই পাস করবে তার কোনো বিন্দুমাত্র মানে গ্যারান্টি নেই। সুতরাং নিজের দায়িত্বে ভাবনা চিন্তা করে একটা কোচিং জাস্ট, আর কিছু না, আমরা শুধু সাথে থাকবো, আমাদের টিম সর্বদা সাথে থাকার জন্যই রেডি আমরা। ওকে চলে যাচ্ছি পরে। নো সিকোয়েন্স মেনটেন। দেখো আমরা যখন পরীক্ষা দিই তখন অনেক সময় অ্যান্সার হয় না এ বি, মনে করো মানে প্রথম অ্যান্সার এ এলো, তারপরে এ এলো, তারপরে এ এলো, তারপরটা বি এলো, বি এলো, তারপরটা সি ডি, এরমভাবে তোমার আসতে পারে, ঠিক আছে। তো ওরকমভাবে যদি আসে, তুমি ভেবে নিলে যে প্রথমটা 3টে এ হলো, তারপরে 3টে বি হলো, তারপরে 3টে সি হবে, তার মানে এরকম করে অ্যান্সার হবে। প্রিয় স্টুডেন্ট, ওরকমভাবে কখনো অ্যান্সার হয় না, ওগুলো বাই চান্স ওরকমভাবে কাকতলীয়ভাবে হয়ে যায়। তাই তুমি ভেবো না যে ওই সিকোয়েন্সকে ভেবে তুমি একদম নিজের জীবনটাকে গোল্লাই দিও না। আশা করি আমার কথা বুঝতে পারলে, যে তাহলে সিকোয়েন্স নয়, তোমার যেটা অরিজিনাল উত্তর হবে সেটাই তুমি দাও। আর একটা কথা যেটা বলছিলাম এখানে বলতে গিয়ে আর বললাম না, সেটা হচ্ছে যে তুমি যদি মানে চিন্তা করো, দাঁড়াও আমি পরের দেখছি কোথাও রয়েছে, হ্যাঁ এখানে আমি দেখছি, পরেরটাই বলবো আমি। তো এখানে আপাতত সিকোয়েন্স মেনটেন করার কথাটা বললাম। আরেকটা কথা এখানে আমার মনে পড়ে গেল, সেটা হচ্ছে দেখো প্রিয় স্টুডেন্ট, যখন তুমি অ্যান্সার করবে, অ্যান্সার করার সময় দুটো জিনিস খেয়াল রাখবে, যে মানে মনে করো তুমি 15 দাগের বি অ্যান্সার, এটা তুমি মারবে, মানে দেখে গোল করবে। এখন কি হয়, একটা ভুল কিন্তু প্রায়ই হয়ে যাবে যে 15 দাগের বি না মেরে 16 দাগের বিতে তুমি মেরে দিলে, তাহলে 16 দাগের বি কিন্তু তোমার অ্যান্সার নাও হতে পারে, আর এদিকে 15 দাগের বি তোমার অ্যান্সার করা হলো না। তাহলে এই যে মিস্টেক, মানে একটার সঙ্গে আর একটা মারতে গিয়ে অন্যটাই মানে গোল করে পাকিয়ে ফেলছো, তাতে কিন্তু তোমার একটা বড় মেচাকার হতে পারে, প্রবলেম হতে পারে। যেখানে ফ্র্যাকশন মার্ক চাকরির জন্য খুব উপযোগী, সেখানে কিন্তু একটা বিরাট বড় প্রশ্নচিহ্ন হতে পারে এইসব ভুল। এইসব টুকরো ভুলই কিন্তু তোমাকে নিঃশেষ করে দিতে পারে। আসলে চাকরি তারাই পায় যারা মোটামুটি
সবাই দেখো চাকরি পাওয়ার যোগ্য, কিন্তু তারা পায় চাকরি যারা সব দিক মিলেমিশে নিজেকে সাপোর্টিভ করতে পারে, আরও উন্নত করতে পারে। এটাই কিন্তু আমাদের সামগ্রিক প্ল্যান, নিজেকে আরও উন্নত করার। সেই প্ল্যানগুলোর জন্য এইসব কথাবার্তা। ওকে, এবার ইগো ফ্যাক্টর। প্রিয় স্টুডেন্ট দেখো, ইগো ফ্যাক্টর একটা মারাত্মক ফ্যাক্টর। অনেক সময় কি হয়, আরে এই কোশ্চেনটা তো করে এলাম বাড়ি থেকে, কেন মিলবে না, এই অঙ্কটা তো করলাম, এটা তো মেলা উচিত, আর এই অঙ্কটা যদি না পারি তাহলে আমার লাইফটাই শেষ হয়ে যাবে। এই সব চিন্তা করতে করতে তারপর অনেক সময় পরীক্ষার হলে বসে এমন চিন্তা হয় যে না, এই চাকরিটা হয়ে গেলে বিয়ে করব, এই চাকরিটা হয়ে গেলে বেড়াতে যাব, এই চাকরিটা হয়ে গেলে অমুক করবো তমুক করবো। এই যে ড্রিমিং টেন্ডেন্সি, এগুলো পরীক্ষার হল থেকে এলিমিনেট করতে হবে, না হলে কিন্তু চাকরি পাওয়া যায় না। ওই পরীক্ষার টাইমটুকু সম্পূর্ণ তোমার পরীক্ষা পারপাজে ইউজ করো, কোনো স্বপ্ন দেখার জন্য নয়, কোনো ইগো ফ্যাক্টরের জন্য নয়। যেটা পারছো না সেটাকে বাদ দিয়ে সামনের দিকে এগিয়ে চলো। কোনো রকম থেমে থাকাটা তোমার আদর্শের পক্ষে অনুপযুক্ত, সেটা মাথায় রেখে পরীক্ষা দেবে। ওকে, পরেরটায় চলে যাচ্ছি। দেখো, কোন অপশনটা বেশি অ্যান্সার হয়। হ্যাঁ প্রিয় স্টুডেন্ট, কোন অপশনটার অ্যান্সার বেশি হয়? দেখো, মানে যদি তুমি একটা ভাবো স্বাভাবিক দৃষ্টিতে, এ বি সি ডি 4টে অপশন, তার মধ্যে আমরা অ্যানালিসিস করে দেখেছি, সবসময় ঠিক হবে তা না, এটা একটা অ্যানালিসিস করা। দেখবে তুমি অ্যানালিসিস করবে, তোমার ক্ষেত্রে এরকম হতে পারে। দেখবে এটা মোটামুটি 15% মতো হয়, মানে 15% মতো অ্যান্সার হতে পারে কোনো একটা কোশ্চেনের, আর ডিটা হচ্ছে 20% মতো হয়। দুটো মিলে দেখো 35% মতো অ্যান্সার হয়। তার এইবারে পাল্লা ভারী দেখো সি একা সব থেকে বেশি অ্যান্সার সিতে কিন্তু দেখা যায়, মানে ABCDর মধ্যে সিতে বেশি। তুমি একটা সেট ধরে মিলিয়ে দেখবে, এটা কেন জানি কাকতালীয়ভাবে হয়ে যায়। তো এটার একটা মাথার একটা কাজ থাকতে পারে যে যদি কখনো আন্দাজেই মারতে হয়, চলো কিছুটা যদি সির সঙ্গে মিলে যায়, সি বা বি এর সাথে, তাহলে ওখানেই মেরে দেবো আর কি, ব্যাপারটা এরকম আর কি। সেই জন্য এটাতে মানে টেনশন করার কোনো কারণ নেই, একটুখানি আইডিয়াটা দিলাম যাতে তোমার কাজে লাগতে পারে। এগুলো সবসময় তুমি জাজ করবে, মিলিয়ে নেবে, তারপরে তুমি কিন্তু অ্যাপ্লাই করবে। আমি বললাম আর তুমি অ্যাপ্লাই করে দিলে, সেটা কিন্তু নট আ রাইট প্রসেস। এবার দেখো, এবার কি মানে প্রাইমারিতে কিন্তু আরেকটা প্রবলেম তোমার আসতে পারে, সেটা হচ্ছে বোধ পরীক্ষণ বা ইংলিশ কম্প্রিহেনশন। দেখো, প্রথমে এগুলো হচ্ছে অনেকটা বড় জায়গা পড়ে তারপর অ্যান্সার করতে হয়, সুতরাং এগুলো মাথা অনেক সময় কাজ করে না। তার জন্য প্রিয় স্টুডেন্ট, আমি আগে বলে দিই যে প্রথমে তোমরা একটা কাজ করবে যে আগে মানে যেগুলো বোধ পরীক্ষণ বা ইংলিশ কম্প্রিহেনশন নয়, সেগুলোকে আগে যদি কমপ্লিট করতে পারো, তাহলে যে সময়টা পরে থাকবে লাস্টের দিকে ওই গদ্য আকারে ওইগুলো করলে সুবিধা হয়, সহজে পারফর্ম করা যায়। ঠিক আছে, এটা একটা আমার ধারণা এগুলো। এবার লাস্টে একটা বোনাস কথা বলি, যেটা হচ্ছে প্রিয় স্টুডেন্ট, দেখো তুমি পরীক্ষা দিতে যখন নেমেছো, তোমার রাস্তায় তোমাকে থামলে হবে না। তুমি 3টে জিনিস মাথায় রাখবে, 3টে নীতি শিক্ষা। একটা হচ্ছে স্পিড, একটা হচ্ছে টার্গেট অ্যাকুরেসি, আর একটা টার্গেট। স্পিড, অ্যাকুরেসি, টার্গেট, মানে স্পিড রাখতে হবে, আর নির্ভুল অ্যান্সার করার চেষ্টা করতে হবে। টার্গেটটা ফিক্স করতে হবে যে আমাকে 150 এগোতে হবে। এই কিছু রুল যেগুলো আমি দিলাম তোমাকে, যুগান্তকারী যে ট্রিক্সটা তোমাকে দিলাম, সেই ট্রিক্সগুলো প্রত্যেকটা তুমি যদি ফলো করো, তাহলে দেখবে তোমার আপেক্ষিক উন্নতি হবেই, এবং পার্মানেন্ট সলিউশন তুমি আস্তে আস্তে বের করবে। ডে বাই ডে তুমি যদি এই সিস্টেমটাকে মেনটেন করো, একটা সময় দেখবে পারফর্ম করার তোমার মধ্যে বড় একটা ক্যাপাবিলিটি তৈরি হয়ে গেছে। আর একটা কথা বলি, নিজেকে মার্জিত, পরিশীলিত এবং পরিপাটি করতে গেলে কিন্তু একদিনে হবে না, ডে বাই ডে প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিস তোমাকে পারফেক্ট তৈরি করবেই, তার ফলস্বরূপ সঠিক ওয়েতে তুমি যেতে পারবে। আর তুমি পরীক্ষা দিতে দিতে মনে করো 1.5 ঘন্টা, মানে 2.5 ঘন্টার পরীক্ষা তুমি 1 ঘন্টা দিয়ে ছেড়ে দিলে হবে না। তাহলে তুমি পরীক্ষার হলেও তুমি 1 ঘন্টা পরে তোমার আর পরীক্ষা দিতে ইচ্ছে করবে না। হাজারো এরকম কারণ আছে যে কারণের জন্য তুমি ফেল করো বারবার, আর হাজারো এমন মানে অসুবিধে আছে যে অসুবিধের জন্য তুমি ওভারকাম করে তুমি ভালো জায়গায় পৌঁছতে পারো না। তো প্রিয় স্টুডেন্টের কাছে আমার এটাই সর্বৈব একটা সত্যি কথা, যে তুমি যদি অনেস্টলি ট্রাই করো এবং সব পথ তুমি যদি অবলম্বন করো, এবং নিজেকে জাজ করতে হবে যে কোন পথে আমি বেটার পারফর্ম করতে পারবো, সেই পথটাই তোমাকে সামনের দিকে নিয়ে যেতে হবে। তো এইসব করলে চাকরি পাওয়া সম্ভব। সর্বোপরি মাথায় রাখতে হবে যে তুমি একটা টিচার হবে, একজন টিচারের উপযুক্ত যে কাজ, সেরকম মেন্টালিটি তোমার মধ্যে রাখতে হবে, রেখে তোমাকে পরীক্ষায় বসতে হবে এবং সেই হিসেবে পারফর্ম করতে হবে। চলো, তোমাদের সাথে অবশ্যই রইলাম, আর খুব ভালো করে পারফর্ম করো। সামনে যে কটা দিন আছে দেখিয়ে দাও তোমার জীবনের সেরা পারফর্ম তুমি করতে পারো। তুমি হারিয়ে যাওনি, তুমি ফুরিয়ে যাওনি, তুমি পারফর্ম করে দেখাচ্ছ, তোমার দ্বারাই সব হবে। আর তুমি বি পজিটিভ, তোমার সবসময় পারফর্ম করার জন্য এগিয়ে আছো একটা ধাপ। অবশ্যই তোমাদের সঙ্গে থাকবো, আর আমাদের তপোবন টিম অবশ্যই আছে। আর অবশ্যই প্রচুর কমেন্টস করবে যে কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা। বেস্ট অফ লাক, ভালো থেকো তোমরা।